যে ব্যক্তি আরাফার দিন কি করবে? রোজা রাখবে। মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানাতু আমামাহু ওয়া সানাতু বা'দাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, কিতাবুল মানাসিকিল হজ অধ্যায়ের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার আগের এক বছরের গুনাহ মাফ এবং পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা যখন হজে না যাব, আমি যতটুকু জানি হজে গেলে কি করতে হবে? নবীজির রোজা আরাফার দিন রোজা হয়ে গেছে, কিন্তু আমরা যখন হজে না যাব আমাদেরকে কি করতে হবে? রোজা রাখার চেষ্টা করবেন। তাহলে নবীজির হাদিস, নবীজির হাদিস, আগের এক বছরের গুনাহ মাফ, পরের এক বছরের গুনাহ মাফ। বলছিলাম ভাইরা, আরাফায় থাকা ফরজ, ঠিক কিনা? ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যেটাই হোক না কেন, হজের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ নূর নবীজির আনুগত্য, নূর নবীজির অনুসরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির গোলামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমরা দৌড়ি সাওয়াবের পিছনে আমরা ছুটি, কোনটা করলে সওয়াব বেশি। কিন্তু কোরআন হাদিস খুললে দেখা যায় সাহাবায়ে কেরামের ইন্টেনশন ছিল সওয়াবের দিকে না, নূর নবীজির আনুগত্যের দিকে, সুবহানাল্লাহ, নবীজির গোলামির দিকে, দয়ার নবীজির অনুসরণের দিকে। যেমন একটা হাদিস শরীফ বলছি এক্সাম্পল হিসেবে, হাজর আসওয়াদ আমরা চুমা দেই কিনা? আমরা হজে গেলে, উমরাতে গেলে হাজর আসওয়াদ চুমু দেই। নাযাল আল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই পাথরটা কোন পাথর? জান্নাত। নাযাল আল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। নূর নবীজি দয়াল নবীজি নুরানি জবান মুখে বলে দিয়েছেন, এই হাজর আসওয়াদটা দুনিয়ার কোনো পাথর না, এটা জান্নাত থেকে আসা একটা পাথর। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আবিয়াদু মিনাল লাবান, ওয়া হুয়া আবিয়াদু মিনাল লাবান ফাসাওয়াদাতহু ইয়া বানি আদম। এটা ছিল দুধের থেকেও সাদা, কিন্তু ইবনে আদম সন্তানের গুনাহ টানতে টানতে এটা কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। আমরা চুমু দেই কিনা? চুমু দিলে সওয়াব আছে কিনা? আমাদের নূর নবীজি এই হাজর আসওয়াদে কিয়ামতের দিন চোখ থাকবে, মুখ থাকবে। কি থাকবে? চোখ থাকবে, মুখ থাকবে। আমাদের দয়াল নবী তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নবীজি নুরানি জবান মুখে বলে দিয়েছেন, আল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক হাজর আসওয়াদকে তুলবেন। আল্লাহু লা ইয়াবআসান্নাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনানি ইউবসিরু বিহিমা। তার কয়টা চোখ থাকবে? আইনান। কয়টা চোখ? লাহু আইনানি, তার দুইটা চোখ থাকবে। ইউবসিরু বিহিমা, সে এই দুই চোখ দ্বারা দেখবে। এবং তার কি থাকবে? মুখ থাকবে, সে দিয়ে সে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশহাদু মান ইসতালামাহু বিলহক, সে যাকে হাজর আসওয়াদকে যারা নেক নিয়তে চুমু দিবে, এই হাজর আসওয়াদ কিয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য আমরা যদি চুমু দেই লাভ আছে কি? আমাদের পক্ষে হাজর আসওয়াদ কি করবে? কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি হাজর আসওয়াদ চুমু দিয়েছেন কিনা? এরকম আরো অনেক ফজিলত আছে, আমি মাত্র দুইটা বললাম, এরকম আরো অনেক হাদিস শরীফে ফজিলত আছে হাজর আসওয়াদের, আছে কিনা? আছে। তো ভাইরা আমার, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? আচ্ছা, নবীজি যে চুমু দিয়েছেন, আমাদের দয়াল নবীজি যখন মক্কাতে প্রবেশ করলেন, লাম্মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা قديم مكة أتى الحجر فاستلمه ثم مشى আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কাতে আসলেন, লাম্মা قديم مكة أتى الحجر, কোথায় আসলেন? হাজর আসওয়াদের কাছে আসলেন। ফাস্তালামাহু তুম্মা মাশা, হাজর আসকে প্রথম চুমু দিলেন, তারপর তাওয়াফ করা শুরু করলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজর আসওয়াদের ফজিলত আছে কিনা, অনেক হাদিসে আছে কিনা, নবীজি চুমু দিচ্ছেন এটাও হাদিসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হাজর আসওয়াদের কাছে এসে চুমু দিয়ে হাজর আসওয়াদকে বলতেছেন, যেটা মুসলিম শরীফে এসেছে, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা লাম উকাব্বিলকা লাম উকাব্বিলকা। সাহাবীদের ইন্টেনশন ছিল নবীজি কি করছে সেটার দিকে, নাকি সাহাবের দিকে? দয়ার নবীজি কি করছেন সেটার দিকে সাহাবায়ে কেরামের শুধু খেয়াল ছিল। হাজর আসওয়াদে চুমু দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা লাম উকাব্বিলকা, হে হাজর আসওয়াদ জেনে রাখো, আমি যদি নবীজি যদি তোমাকে চুমু না দিতেন, আমি উমর তোমাকে কখনোই চুমু দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের ইন্টেনশন ছিল কি? শুধু নবীজির আনুগত্য, নবীজির গোলামি, নবীজির অনুসরণ। ঠিক কিনা? ওই যে বলছিলাম হজের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কার অনুসরণ, কার আনুগত্য? নবীজির আনুগত্য। ঠিক কিনা? এক নাম্বার আমরা যে তাওয়াফ করি, ওই যে নবীজি কি বলেছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতি, সাফা মারওয়া আমরা সাই করি কিনা? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই হাদিস শরীফটা ফিরে গিয়েছি, রম ইউল জিমারি তাউন, পাথর নিক্ষেপ করি আমরা কয়বার? 7 বার। বেজো ওয়াসাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়াতি তাউন, নবীজি বলতেছেন তোমরা যে সাফা মারওয়া সাই করো, কতবার করো? তাও বেজো। তাওয়াফু তাউন, আমরা যে তাওয়াফ করি, নবীজি বলতেছেন তোমরা যে তাওয়াফ করো এটাও বেজো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বেজোরকে আল্লাহ পছন্দ করেন, বেজোরকে আল্লাহ পাক, আল্লাহ নিজে একক, এবং এক বেজোরকে আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেজোরকে পছন্দ করতে হবে, ঠিক কিনা? তো সাফা মারওয়া কতবার আমরা চাই করি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ঠিক কিনা? তো ভাইরা আমার, এই সব কিছু নবীজি বলেছেন তোমরা তাওয়াফ করো, জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করো এবং সাফা মারওয়া সাই করো, সব কিছু হলো আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। সব নিয়ম করা হয়েছে, নবীজি বলতেছেন সব নিয়ম করা হয়েছে, হজের অ্যাক্টিভিটিস গুলি নিয়ম করা হয়েছে ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য। কার জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য? তাহলে আমরা যে তাওয়াফ করি এটা কার জিকির? সাফা মারওয়া সাই করি কার জিকির? জামারায় পাথর নিক্ষেপ করি কার জিকির? তাওয়াফ করি আমরা 7 বার, ঠিক কিনা? আমাদের নবীজি তাওয়াফ করেছেন। তাওয়াফের পরে আমরা নামাজ পড়ি কত রাকাত? আমরা হজের নিয়ম কানুনগুলো কিন্তু প্রায় অনেকে জানি, মুখস্থ, কিন্তু এটা যে নবীজির অনুসরণ এটা কিন্তু আমাদের মাথায় থাকে না, সেন্সে থাকে না। আমরা জানি এটা হজের ফরজ, এটা করতে হবে, এটা হজের সুন্নত, সেটা করতে হবে, এটা ওয়াজিব, এটা করতে হবে, এটা মুস্তাহাব, এটা করতে হবে। কিন্তু আমাদের মেইন মাথায় থাকার দরকার ছিল যেটা নবীজি এভাবে করেছেন, সেজন্য আমাকে এভাবে করতে হবে, ঠিক কি? নবী তাওয়াফ করেছেন কতবার? ঠিক কি? তাওয়াফের পরে মা তাওফা বিল বাইতি 50 মাররা, তিরমিজি শরীফের হাদিস, মা তাওফা বিল বাইতি 50 মাররা খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি খরাজা মিন দুনুবিহি,
নবীজি বলেছেন যে ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, নফল তাওয়াফ আমরা করি না? মনে করেন আপনি 7 দিনের জন্য উমরাতে গেলেন, উমরার তাওয়াফটা আপনি করলেন, এটা তো মাস্ট করতে হবে। করার পর আপনি রিল্যাক্স, উমরাটা করার পর আপনি কি রিল্যাক্স। এরপর আমরা অনেক সময় নফল তাওয়াফ করি কি না? যে ব্যক্তি 50 বার কাবা ঘর তাওয়াফ করবে, নবীজি বলেছেন তার সবগুলো গুনাহ আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিবে, সে মনে হয় যে মাত্র তার মার পেট থেকে বের হয়েছে। এইভাবে আল্লাহ পাক তাকে কি করে দিবে? নিষ্পাপ করে দিবে। মা তাওফা বিল বাইতি 50 মাররা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এজন্য আমরা বেশি বেশি তাওয়াফ করতে চাই কি না? তাওয়াফ করার চেষ্টা করতে হবে। নবীজি তাওয়াফ করার পর কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। আমরা পড়ি কিনা? পড়ি। কিন্তু আমাদের মাথায় কি মাইন্ডসেট করতে হবে? যে নবীজি নামাজটা পড়েছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখালা মক্কাতা তাওফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাআতাইন। নবীজি তাওয়াফ করলেন, করার পর 2 রাকাত নামাজ খালফাল মাকামি। কোথায় বলেছেন? খালফাল মাকামি। মাকামে ইব্রাহিম আছে কিনা? মাকামে ইব্রাহিমের পিছনে নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন তাওয়াফ করার পর। নবীজির কাবা এবং দয়াল নবীজির মাঝখানে থাকতো কি? মাকামে ইব্রাহিম। এই 2 রাকাত নামাজ যে আমরা পড়ি, কোন সূরা দিয়ে পড়ি? মুআল্লিম যারা যায় তারা কিন্তু বলে দেয় এই সূরা দিয়ে পড়বে। 2 জনের মনে আছে আমরা কোন সূরা দিয়ে পড়ি? মুআল্লিম কিন্তু বলে দেয় প্রথম রাকাতে এই সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়বেন। কিন্তু এটা কে পড়তেন এভাবে? কথা বলেন না, কে পড়তেন? أن رسول الله صلى الله عليه وسلم قرأ في ركعتي الطواف بسورة الإخلاص قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم। এরপরে পরাগাতে কি করতেন? এই জন্য আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যেটা নবীজি এভাবে নামাজ আদায় করেছেন, এই জন্য আমরা এইভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? তো ভাইয়ের আমার, 2টা জিনিস, একটা হলো হজের সব অ্যাক্টিভিটিস কার জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য। কার জিকির? আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য। আরেকটা হচ্ছে কি? কার আনুগত্য, কার অনুসরণ হয়, কার গোলামি হয়? নবীজির গোলামি। আর ভাইরা মা, যাদের উপর হজ ফরজ কি করে ফেলতে হবে? হজ করতে হবে, ঠিক কি? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূরানী জবান মধ্যে বলে দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। নবীজি নূরানী জবান মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর জন্য হজ করবে। কার জন্য? মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে রেসপেক্ট করবে, আমার সমাজে আমার দাম বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে। এই নিয়তে যদি হজ করেন, উমরা করেন, কোনো সওয়াব হবে না। হজ করতে হবে একমাত্র কার খুশির জন্য? নবীজি কি বলেছেন? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য হজ করবে, তারপর কোনো খারাপ কাজ করবে না, ঝগড়া করবে না। আমরা ঝগড়া লেগে যাই কিনা? এইবারও দেখলাম, এবার বলতে কত সাল? 25 সালে হজে গিয়েছি, তাও দেখলাম আরাফার ময়দানে ঝগড়াঝাটি নিয়ে গিয়েছি। হজে গেলেও কি করি? ঝগড়া করি। উমরাতে গেলেও
ঝগড়া করি। অথচ কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন ফালা ওয়াফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যদি বলেন না আল্লাহ বলেছেন তোমরা যখন হজ করতে যাবে তোমরা কোনো অশ্লীল কাজ করবে না, ফাসিকি কাজ করবে না এবং ঝগড়াঝাটি করবে না। এটা কার নিষেধ? আল্লাহর নিষেধ। ফালা ওয়াফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ঝগড়া করবো না কি করবো না? শুধু হজ উমরা না, এমন নরমালি আমরা ঝগড়াঝাটি করতে কারোর সাথে ঝগড়াঝাটি করবো না। বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ানবী নবীজি নুরানি জবানের মধ্যে করে দিয়েছেন আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদুল হুসাইন। আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদুল হুসাইন। দয়ানবী নুরানি জবানের মধ্যে করে দিয়েছেন যারা ঝগড়া করে, ঝগড়াটে, এরকম মানুষ কি আছে কিনা? গায়ে করে ঝগড়া করে, কি করে? গায়ে করে ঝগড়া করে। নবীজি বলেছেন যারা ঝগড়াটে, যারা ঝগড়া করে তারা হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণার পাত্র। যেটা বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা যদি ঝগড়া করি আমাদেরকে কে ঘৃণা করবে? যেটা বলেন কে ঘৃণা করবে? নূর নবীজির হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদেরকে ঘৃণা করবে। এই জন্য হজে গিয়ে ঝগড়াঝাটি করা যাবে না। হজ করার ফরজ কয়বার? একবার। যেমন আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক দয়া নবীজির কাছে আসলো। নবীজি যদি বলতেন প্রত্যেক বছর ফরজ তাহলে কি হতো? প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত। ঠিক না? আবু দাউদ শরীফের হাদিস। একটা লোক নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান। জানতে চাইলেন আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান। ইয়া রাসূলুল্লাহ হজ কি জীবনে একবার ফরজ নাকি প্রতি বছরই ফরজ? নবীজি নুরানি জবানের মধ্যে বললেন বাল মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাহুয়া তাতাওউউ ফাহুয়া তাতাওউউ। যদি বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন হে সাহাবী, হজ জীবনে একবার ফরজ, এরপর যদি কেউ বেশি করে সেটা সে নফলের সওয়াব পাবে। ফামান যাদা ফাহুয়া তাতাওউউ। পরেরটা হবে নফল, প্রথমটা কি? এই জন্য যখনই আল্লাহ তাওফিক দিবে, নিয়ম হলো তখনই হজটা করে ফেলা। কারণ পরে আপনার কি হবে ভাগ্যে, কি আপনি অসুস্থ হয়ে যান না প্যারালাইজড হয়ে যান না কোন বিপদ চলে আসে, তার কোনো ঠিক ঠিকানা। কথা বলেন, তার কোনো ঠিক ঠিকানা। যেমন একটা আমি শরীফ মনে করলাম, আমাদের একটা মহিলা আসলো। কে আসলো? তিরমিজি শরীফ আসলো। এসে বললো ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া লাম তাহুজ্জা। ইয়া রাসূলুল্লাহ আমার মার হজের সামর্থ্য ছিল। খেয়াল করেন, মনে করেন আপনার 25 বছর বয়সে হজ করা ফরজ বা 30 বছর বয়সে আপনার হজ করা ফরজ হয়েছে। আপনি ভাবলেন আমি 10 বছর পরে যাবো, গুনাহ করে নেই, হজ করলে তো গুনাহ মাফ হয়ে যায়, একটু দেরি করে যাবো। কিন্তু আপনি তো কালকে মারা যেতে পারেন, ঠিক কিনা? এক মহিলা এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমার মার উপর হজ ফরজ ছিল, কিন্তু মা হঠাৎ করে মারা গিয়েছে। হঠাৎ করে কি হয়েছে? মারা গিয়েছে। এখন আমি কি করব? আমি কি তার জন্য হজ করতে পারবো? নবীজি বলেন হুজ্জি আনহা, তুমি তোমার মার পক্ষ থেকে হজ করো। হুজ্জু আনহা। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি এখন আমার মার পক্ষ থেকে হজ করবো? হুজ্জু আনহা। নবীজি বলেন নাম হুজ্জি আনহা, তোমাকে তোমার মার পক্ষ থেকে কি করতে হবে? এখন ভাইরা আমার, যাদের তাওফিক আছে, যাদের কি আছে? তাওফিক আছে, এখন আপনি যদি না করে মারা যান, এটা থেকে তো আপনি রেহাই পাচ্ছেন না। আপনার বদলি কিন্তু অন্য একজনকে করতে হচ্ছে, বদলি অন্য একজনকে করতে হচ্ছে। তো তখন কি টাকা খরচ হবে না? তো এর চেয়ে ভালো আপনি টাকাটা খরচ করে কি করে ফেলেন? হজ করে ফেলেন, মক্কা মদিনা দেখে ফেলেন, ঠিক কি? অনেক সময় হজে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়। কি নিয়ে যায়? যারা ইসলাম বিরোধী আছে তারা বলে ইসলাম নারীকে মর্যাদা
দেয় নাই, বলে কিনা? তারা নারী পুরুষের সমান অধিকার চায়, নাউজুবিল্লাহ বলে। এরকম আমরা মাঝে মাঝে দেখি কিনা? অথচ দেখেন, এটাও তিরমিজি শরীফের হাদিস। হজের সময় একটা মহিলা একটা শিশু বাচ্চাকে তুলে ধরলো নবীজির সামনে। কার সামনে? রাফাআত ইমরাআতুন সাবিআন লাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাফাআত ইমরাআতুন সাবিআন লাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। মহিলা একটা বাচ্চাকে তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট করে হজ করছি, হজটা কিন্তু অনেক কষ্ট। এখন আধুনিক যুগে অনেক কষ্ট, আর তখন কি অবস্থা ছিল? তখন কি অবস্থা? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট করে হজ করছি, তার উপর আরো কষ্ট হলো আমার সাথে আমার বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, এত কষ্ট করে যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে হজ করলাম, বাচ্চার উপর তো হজ ফরজ না, বাচ্চা না পাবো, বাচ্চার উপর তো হজ ফরজ। দেখুন আমার যে এত কষ্ট হলো, এটার কি, এটার ফলাফল কি? আলি হাদা হাজ্জু, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা কি হজের সওয়াব পাবে? আলি হাদা হাজ্জু, তার উপর তো হজ ফরজ না, যেহেতু সে নাবালক, ছোট। আলি হাদা হাজ্জু, তার কি কোনো, সে কি কোনো হজের সওয়াব পাবে? নবীজি বললেন, না, সে হজের সওয়াব না। ওরা কি আজরু, তার যে হজের সওয়াবটা এটা তুমি পাবে, মা পাবে। কে পাবে? এখন দেখে কোন একটা লোক যদি তার ওয়াইফকে নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে হজে যায়, খরচ তো দিবে কি? হাজব্যান্ড দিবে, স্বামী দিবে, দিবে কিনা? কিন্তু বাচ্চার সওয়াবটা কে পাবে? মা পাবে। তাহলে ইসলাম মহিলাদেরকে মর্যাদা দিয়েছে কিনা? কোনোভাবেই। ওই সওয়াবটা তো বাবার কাছে গেল না, সওয়াব, এই বাচ্চার সওয়াবটা, হজের সওয়াবটা কে পাবে? মা পাবে। তাহলে ইসলাম মহিলাদেরকে মর্যাদা দিয়েছে কিনা? ইসলাম মহিলাদেরকে এমন মর্যাদা দিয়েছে যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো সংস্থা, অন্য কোনো সোর্স থেকে সেটা পাওয়া সম্ভব না, ঠিক কিনা? তো ভাই আমার কি বলছিলাম, নবীজি যদি বলতেন প্রতি বছরই কি হয়ে যেত? খরচ হয়ে যেত। যেমন মুসলিম শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? আমাদের দয়ানবী যে একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবারা, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আইয়ুহান নাস, নবীজি ডেকে বললেন, হে মানুষগণ, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তোমাদের উপর আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। হজকে ফরজ করেছে কে? আল্লাহ হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, তোমরা কি করো? ফাকালা রাজুলুন, একটা লোক বলল, আকুল্লা আইনি ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আইনি ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করা ফরজ? ফাসাকাতা, নবীজির একটা অভ্যাস ছিল, কোনো জিনিস যদি অপছন্দ করতেন, দয়াল নবীজি কি করতেন? চুপ থাকতেন। অনেক সময় কি করতেন? চুপ। নবীজি কোনো কিছুই বলেন না। হাত্তা ওয়ালাহা সালাসা, লোকটি বারবার রিপিট করতে লাগলো, হজ কি ইয়া রাসূলুল্লাহ প্রতি বছরই ফরজ, প্রতি বছরই ফরজ, জানতেছে। তারপর তিনবারের পরে নবীজি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামা ইসতাতা'তু, নবীজি বললেন, না, হজ প্রতি বছর ফরজ না, কিন্তু আমি যদি হ্যাঁ বলে দিতাম, প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য ফরজ হয়ে যেত। লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামা ইসতাতা'তু। বুঝা গেল নবীজি শরীয়তে ঠিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো নবীজি মালিক ওয়া মুখতার, ঠিক কি? আমাদের একটা আকীদা কিনা? বাতিল এটা শুনলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক কি? শিরিক বলতে বলতে মুখে ফেনা ছুটিয়ে ফেলে। কি বলতে বলতে ফেনা ছুটিয়ে ফেলবে? শিরিক বলতে বলতে। আমরা করি আল্লাহ জিকির, তারা করে শিরকের জিকির। আমরা করি আল্লাহ জিকির, তারা করে বেদাতের জিকির। খুব পারফেক্ট, যার জি কাজ, ঠিক কি? আমরা করি নবীজির জিকির, তারা করে শিরকের জিকির। আমরা করি নবীজির জিকির, তারা করে বেদাতের জিকির। আমরা করি ওলিদের জিকির, তারা করে শিরকের জিকির, ঠিক কি? আমরা করি ওলিদের জিকির, তারা করে বেদাতের জিকির। যার যে কাজ, ঠিক কি?
ভাইরা আমার, নবীজি ইচ্ছা করলে কোনো জিনিসকে হালালও করতে পারে, হারামও করতে পারে। এই জন্য নবীজি বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনার মনে করছেন না যে মানে নবীজি তোমাদের জন্য কি করেন, ভালো ভালো জিনিসকে হালাল করে দেন এবং খারাপ জিনিসগুলোকে হারাম করে দেন। মানে কোনো জিনিসকে হালাল করার অথরিটি আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, কোনো জিনিসকে হারাম করার অথরিটি আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। এই জন্য আমরা নবীজিকে মুখতার বলি। কি বলি? মুখতার বলি। আমরা নবীজিকে কি বলি? তো ভাইরা আমার, হজের কাজগুলো কার আনুগত্য? নূর নবীজির আনুগত্য, নূর নবীজির অনুসরণ। ঠিক কি? একদিন আমরা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ হাদিস, নাওয়াল জিহাদ আফদাল আল আমাল। বুখারী শরীফ একটা হাদিস বের মানে কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদাল। একটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আমাদের দয়া নবীজি, নূর নবীজি নুরানি তোমার নবীজি বলে দিলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান। সাহাবী বলল, তুম্মা মাদা, তারপর কোনটা? নূর নবীজি দয়া নবীজি নুরানি তোমার নবীজি বলে দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবী বলল, তুম্মা মাদা, তারপর কোনটা? নূর নবীজি বললেন, হজ্জু মাবরুর, কবুল হজ, মকবুল হজ। বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। এই কোরআন আয়াতটা মনে পড়ছে, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। হালাল, নূর নবীজি কি কোনো, নূর নবীজি দয়া নবীজি কোনো জিনিসকে হালালও করতে পারেন, দয়া নবীজি কোনো জিনিস ইচ্ছা করলে হারামও করতে পারেন, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষ আমাদের সেই ক্ষমতা। তো ভাইরা আমার, কি বলছিলাম? আমার জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ করা, জিহাদ করা অনেক সওয়াবের কাজ। জিহাদ করা কি? অনেক সওয়াবের কাজ। আমরা মহিলারা আপনাদের সাথে কি করতে চাই? জিহাদ করতে চাই। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিলেন, লা ওয়ালাকিন্না আফদাল জিহাদি হজ্জু মাবরুর। মহিলা, তোমরা জিহাদে যাবে না, মহিলাদের জন্য জিহাদ হলো মকবুল হজ। হজ এবং উমরা মহিলাদের জন্য কি? জিহাদের মতো। হজ এবং উমরা মহিলাদের জন্য কি? জিহাদের মতো। আফদালুল জিহাদি হজ্জু মাবরুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য নবীজি যখন যেটা ইচ্ছা সেটা নিয়ম কানুন করতে পারেন। নবীজি বলে, আমি বলেছেন, আমি যা বলি তাই শরীয়ত করেছি। শরীয়ত ভাই আমার, এই যে আমরা এখানে হাজার হাজার মানুষ, আমরা ইচ্ছা করলে একটা নিয়ম বানাতে, শরীয়তের কোনো নিয়ম বানাতে পারবো না। যে আমরা একটা হাজার মানুষ আছে, আজকে বসে একটা শরীয়তের নিয়ম, সুন্নত নির্ধারণ করবো, ওয়াজিব নির্ধারণ করবো, ফরজ নির্ধারণ করবো, সম্ভব হবে? হবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে কোনো একটা ফরজ বের করতে পারবে? যে এশার নামাজটা 4 রাকাত, 2 রাকাত বাড়াবো, 2 রাকাত যদি বাড়াই 2টা রুকু বাড়বে, 4টা সেজদা বাড়বে। অতএব সারা পৃথিবীর 700-800 কোটি মুসলমান মিলে সিদ্ধান্ত নিল যে এটা আমরা এশার নামাজটা 6 রাকাত করলাম, ফরজ হবে? কিন্তু নূর নবীজি যেটা বলে এটাই শরীয়ত। জোরে বলেন। আমরা ভাইয়ের আমার, হজে গেলে মাথা হলক করি কিনা? মাথা হলক করি না? এই যে করি, মহিলাদের জন্য কি হলক আছে? কেউ হলকও করে, কেউ কি করে? কসর করে, কাটে। কেউ কি করে? আপনার কাটার সিস্টেমটাও আছে। কাটার সিস্টেমটা আছে কিনা? কিন্তু কাটার মধ্যে সত্য হলো কি, সবগুলো চুল কাটলাম না, অল্প একটু এখান থেকে কাটলেন, এখান থেকে কাটলেন, এটা হবে? সবগুলো। এই জন্য আপনি ট্রিমার ইউজ করতে পারেন। কি ইউজ করতে পারেন? ট্রিমার ইউজ করতে পারেন। আবার অনেকে আছে মনে করেন, যার বেশি সামর্থ্য নাই, হয়তো জীবনে একবারই গিয়েছে হজে, আছে কিনা? তো গেলে মনটা মানে না, বারবার উমরা করতে চায়, আছে কিনা? বারবার উমরা করতে চায়। এই ক্ষেত্রে আমার একটা আপনাদের সাথে একটা শেয়ার করি। ধরেন আমি যখন উমরাতে যাই,
ট্রিমার চিনেনি? ট্রিমার চিনি না আমরা? তাতে 5 নাম্বার আছে কিনা? অনেকে আবার আয়েশা মসজিদ থেকে ইয়ে করে, কি করে, নিয়ত করে, আছে কিনা? অথচ আমাদের নবীজি নিয়ত করতেন কোত্থেকে করতেন? মসজিদে জোরানা থেকে। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, লক্ষ লক্ষ টাকা খরচ করে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে যান। মসজিদে আয়েশার থেকে নিয়ত করে উমরা করার কোনো হাদিস আছে কিনা আমার জানা নেই। এটা হয়তো ওরা মনে হয় কোনো একটা ট্রেন্ড করে ফেলেছে। কিন্তু মসজিদে জোরানা থেকে নূর নবীজি এহরাম বেঁধে উমরার নিয়ত করে কি করেছেন? উমরা করেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, হারাম শরীফ থেকে গাড়ি ভাড়া নিলে আসা যাওয়া 80 রিয়াল অথবা 90 রিয়াল লাগবে। কত রিয়াল? যাওয়া আসা 80 রিয়াল অথবা 90 রিয়াল। তিরমিজি শরীফে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু ই'তামারু মিনাল জি'রানাতি ফারামালু বিল বাইতি 3 ওয়া মাশাউ 4। এই যে একটা হাদিস শরীফ মনে পড়লো, আমরা যে তাওয়াফের চক্কর দিই কয়টা? প্রথম 3 চক্কর কি রমল করি, মানে আস্তে আস্তে, নাকি জোরে জোরে? একটু হালকা জাম্প করে করে আমরা করি কিনা? এটা কার অনুসরণ? নূর নবীজির অনুসরণ। এই যে তিরমিজি শরীফ হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামারু বিল জি'রানাতি, নূর নবীজি মসজিদে জোরানা থেকে কি করেছেন? উমরা নিয়ত করেছেন, ইহরাম বেঁধেছেন। তারপর কাবা ঘরের কাছে এসে প্রথম 3 তাওয়াফ ইয়েতে কি করেছেন? চক্করে রমল করেছেন। ওয়া মাশাউ 4, বাকি 4 তাওয়াফ নরমালি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা প্রথম 3 চক্করটাতে একটু জোরে জোরে, এটা নবীজির অনুসরণ। পরে যে 4টা চক্কর দিই নরমালি আস্তে আস্তে হাঁটি, এটাও কার অনুসরণ? নবীজির অনুসরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কার অনুসরণ? দয়াল নবীজির অনুসরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা ইহরামের কাপড় উপরে দিয়ে দিই, কিসের উপরে দেই না? নূর নবীজি এবং সাহাবারা কি, নবীজি কি করতেন? নূর নবীজি নিজের ডান হাতের নিচে দিয়ে ইহরামের কাপড় এনে বাম হাতের উপরে দিয়ে দিতেন। জোরে বলেন আলা আওয়াতিহিমুল ইউসরা। কিসের উপর দিতেন? বাম হাতের উপর। আলা আওয়াতিহিমুল ইউসরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সব কিছু কার অনুসরণ? আর তাওয়াফটা হলো আত-তাওয়াফু হাওলাল বাইতি মিথলু সালাতি। দয়াল নবীজি নুরানি তোমার মধ্যে বলেছেন, আত-তাওয়াফু হাওলাল বাইতি মিথলু সালাতি ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি ফামান তাকাল্লামা ফীহি ফালা ইয়াতাকাল্লামান্না ইল্লা বিখাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি তাওয়াফকে তুলনা করেছেন নামাজের সাথে। কিসের সাথে? নামাজের সাথে। নূর নবীজি বলেছেন আত-তাওয়াফু হাওলাল বাইতি মিথলু সালাতি, তাওয়াফটা হলো নামাজের মতো। ইল্লা আন্নাকুম, এর নবীজি বলতেছেন তবে একটা পার্থক্য আছে, সেটা হলো ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি ফামান তাকাল্লামা ফীহি ফালা ইয়াতাকাল্লামান্না ইল্লা বিখাইর। নূর নবীজি বলেছেন কিন্তু নামাজের সময় কোনো মানুষের সাথে কথা বলা যায় না। আমরা নামাজের সময় কোনো মানুষের সাথে কথা বলা যাবে? বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলা যাবে? কারণ আমরা নামাজের সময় কথা বলি কার সাথে? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। বুখারী শরীফের হাদিস। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করছে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে। নামাজ পড়া মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন না। এই যে শবে বরাত আসতেছে, শাহপুরে কয় রাকাত নামাজ হবে? 100 রাকাত। কত রাকাত? 100 রাকাত। জামাতের সাথে হয়, ঠিক না? অনেকে আছে বলে কেন নামাজ পড়ে, কেন জামাতে করে, বলে কিনা? আমাদের দয়াল নবীজি নূর নবীজি যখন মেরাজে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এদিকে ফরজ নামাজ ছিল, কথা বলেন ফরজ নামাজ ছিল।
তাহলে নফল নামাজ জামাতে পড়া কি জায়েজ না হারাম? এটাকে না জায়েজ হারাম বলার কোনো সুযোগ নাই। আর বাতের যারা, তারা তো শবে বরাতের নামাজই মানে না, ঠিক না? বাতের যারা শবে বরাতে নামাজই মানে না, অথচ এই যে আমরা সালাতুল খায়ের পর্ব, এটা কিসের অন্তর্ভুক্ত? কথা বলেন। ফরজ না ওয়াজিব? কিসের অন্তর্ভুক্ত? নফল। জোরে বলেন না কিসের? এই নফল নামাজগুলির দরকার আছে কিনা? আছে। আমাদের ফরজ নামাজ অনেক সময় কাজা হয়ে যায়, হয় কিনা? নাসাই শরীফের হাদিস, ফরজ নামাজ কাজা হয় না? আল্লাহ পাক এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে যে নামাজ কাজা হয় না। এখন নামাজ কাজা হলে শবে বরাতের সময়, যেহেতু এটা একটা পবিত্র রাত, পবিত্র রাতের অনেক দলিল আছে, আমি সেদিকে যাবো না, এগুলি আপনাদের মুখস্থ শুনতে শুনতে, ঠিক কিনা? এই জন্য সবাই একটু একত্রিত হয়, নামাজ পড়ে, একটা ফিলিংস আসে, কি আসে? একটা ফিল আসে, একটা ফ্লো আসে যে না একটু আবাদত করি, বন্দি করি, যেহেতু সবাই করছে। দেখা যায় অনেকে নামাজ, নফল নামাজ পড়ে, সালাতুল খায়ের যারা না পড়ে তারাও বিভিন্ন অন্য রাকাত নামাজও পড়ে। তো এটা কিসের অন্তর্ভুক্ত? নফলের অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কোন নামাজের? নামাজ। তখন নামাজের যখন ঘাটতি দেখা দিবে, হাদিস শরীফ নবীজি বলতেছেন, নামাজে যখন কি দেখা দিবে? ঘাটতি দেখা দিবে না। সেই শরীফ হাদিস নবীজি বলতেছেন, আল্লাহ পাক তো বান্দাকে মায়া করে, মায়া করে কি? তখন আল্লাহ বলবে, গুরু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যেই লোকটা আমার বান্দাদের অনেক ফরজ নামাজের ঘাটতি, উনদুরু লিআবদি মিন তাতাউউই, নিও তাতাউউই, আল্লাহ বলতেছেন ফেরেশতাদের, ফাইন উজিদা লাহু তাতাউউই, জোরে বলেন না সুবহানাল্লাহ, আকমিলু বিহিল ফারিযা, ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকটার অনেক ফরজ নামাজের ঘাটতি, অনেক ফরজ নামাজের ঘাটতি। নবীজি বলতেছেন, তখন আল্লাহ বলবে, উনদুরু লিআবদি মিন তাতাউউই ফাইন উজিদা লাহু তাতাউউই, হে ফেরেশতারা তোমরা দেখো তো ওর কোনো নফল নামাজ আছে কিনা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সরি আল্লাহ, তার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ পাক বলবে, আকমিলু বিহিল ফারিযা, হে ফেরেশতারা এই নফল নামাজগুলি দিয়ে তার ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করে দাও। তাহলে নফল নামাজ পড়লে কি কোনো গুনাহ আছে? যারা এইসব নিষেধ করে বাতিল, এগুলি হলো ঈমান চোর, আমল চোর, ঠিক? মানুষ একটু শবে বরাতে নামাজ পড়ে, এটারও তাদের সহ্য হয় না, এটা তাদের সহ্য হয় না। মানুষ ইবাদত বন্দেগী করবে, এটা সহ্য